আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের রামগতি আজাদনগর এলাকা মালিক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনারা এই দেখতে পাচ্ছেন আলেকজান্ডার টু সোনাপুর সড়ক তারা অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা একটু তাদের দাবিগুলো সম্পর্কে জানতে চাইবো। আমাদের দাবি চারটা। প্রথম হলো ওদেরকে আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় হলো ওদেরকে প্রকাশ্যে একজনকে 100 বার করে কানে ধরে উঠবোস করাতে হবে। তৃতীয় দাবি হলো আমাদের ওদেরকে একজনকে 50 টাকা করে জনসম্মুখে বেদ দিতে হবে। চতুর্থ দাবি হলো আমগো ওর সকল চিকিৎসা খরচ বহন করতে হবে এবং ভবিষ্যতে যদি ওদের কিছু হয় ওর তাহলে সবকিছু ওরা বহন করতে হবে। এটা হলো আমাদের দাবি, আমাদের চারটা দাবি। আপনার কি হয়েছিল সেদিন? সেদিন আমাদের 4টা বোন স্কুল আসার পথে হোসেন আর রাকিব নামে 2টা ছেলে বাইক দিয়ে যাইতেছে আর ওদের ভিডিও করতেছে। ওরা আমাদের স্কুলে এসে আমাদের ভাই সজীব ওরে বলছে যে ভাই ওরা এমনি এমনি আমাদের ভিডিও করছিল। তো আমার ভাই সজীবের তত্ত্বাবধানে 5-6 জন পোলাপান স্বামীর সহ ওদেরকে গিয়ে জিজ্ঞেস করছিল যে ভাই আপনারা আমাদের বোনদের ভিডিও করছেন কেন? ওরা ওখানে মার্কেটিং সৃষ্টি করে। ওরা ওখানে হুমকি স্বরূপ আমার ভাই সজীবরে হুমকি স্বরূপ কিছু কথা বলে, তারপর আমার ভাইরা চলে আসে। তারপর আমার ভাই স্বামীর স্কুল ছুটির পর যাওয়ার পথে ওরে ওদের দোকানের ভিতরে ঢুকায় ওরে বেহুম মারধর করে, পাইপ স্ট্যাম্প রড এগুলা দিয়ে ওরে মারধর করে। ও আজকে 7 দিন হসপিটালে আছে। তারপরে আমাদের থেকে আমরা কিছুদিন 2 দিন আগে একটা আন্দোলন করছিলাম। আমাদের প্রশাসন আমাদের থেকে 24 ঘন্টা সময় নিছে, বলছে যে 24 ঘন্টার ভিতরে আসামি হাজির করবে, কিন্তু 36 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো কোনো ইয়া করে নাই। আপনাদেরকে তাদের দাবিগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলতে চাই। কি হয়েছিল সেদিন এবং আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে সবাই 4টি। আর সেদিন হয়েছিল কি আমাদের বন্ধা আমাদের সামনে টেস্ট পরীক্ষা, এই জন্য আমাদের বন্ধরা প্রত্যেকে প্রাইভেটে যায়, তারা আমাদের বন্ধুর ভিডিও করছে, টিজ করছে। এই পরিপ্রেক্ষিতে আমি এবং 8ম শ্রেণীর সামির নামের একজন ছাত্র আমরা সবাই প্রতিবাদ করতে যাই, জিজ্ঞাসা করতে যাই। তারা তাদের স্বাধীন ইচ্ছার কথা প্রকাশ করে, তারা জানায় তাদের মোবাইল দিয়ে তারা যা ইচ্ছা তাই করবে। তারপরে আমরা ছাত্ররা চলে আসি ওখান থেকে। পরবর্তীতে স্কুল ছুটির পর আমাদের স্বামীর নামের ভাইকে তারা মারধর করে, যেটা আমাদের আরমান ভাই জানিয়েছে এটা সম্পূর্ণ সত্য। আমাদের স্বামীর ভাইকে হাসপাতালে, এমনকি তারা কালকে রাত্র 6 জন মহিলা নিয়ে অস্ত্র নিয়ে স্বামীর ভাইদের বাড়িতে গেছে, 20,000 টাকা নিয়েছে, তাদেরকে টাকা উপহার দেওয়ার জন্য গেছে। তার পরবর্তীতে স্বামীরের মা বাবা স্বামীরের বাইরে আমাদের ছাত্রদেরকে আমরা চাই তাদের উপযুক্ত শাস্তি হোক, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির আমাদের সামনে। দর্শক উনি যেমনটি বলছিলেন তারা উপযুক্ত বিচার চাচ্ছেন এই ঘটনার। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের রামগতি থেকে সর্বশেষ।